আসসালামু আলাইকুম। আমি শুভকান আছি বরাবরের মতো এই ভিডিও থেকে সৌদি আরব থেকে আসছি কথা বলতেছি। আমি আজ কথা বলবো তোমরা বাংলাদেশ থেকে ড্রাইভিং শিখে কিভাবে সৌদি আরবে এসে গাড়ি চালাবে। আর সহজ কথা হলো, বাংলাদেশ থেকে আসে গাড়ি চালানোর আগে তোমাদেরকে জানতে হবে ড্রাইভিং লাইসেন্স কিভাবে বানাতে হবে। সহজে যদি তোমরা একটা ড্রাইভিং লাইসেন্স বানাতে পারো তবেই তোমরা গাড়ি চালাতে পারবে। ড্রাইভিং লাইসেন্স ছাড়া কি গাড়ি চালাতে পারবে না। কেননা সবার আগে প্রয়োজন একজন ড্রাইভারের যোগ্যতা অনুযায়ী একটা লাইসেন্স বাইর করা এতটা সহজ কাজ না যতটা সহজে বলা হয়। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে বলে বুঝিয়ে দিব যে কিভাবে একটা সহজে ড্রাইভিং লাইসেন্স করা যায়, কিভাবে বাংলাদেশ থেকে আসবেন বা কিভাবে আসলে প্রতারিত হবেন না, কিভাবে কোম্পানি পাবেন, কোম্পানিতে আসলে কি সুযোগ সুবিধা রয়েছে আর কি অসুবিধা রয়েছে, ফ্রি ভিসা আসলে কি সুবিধা রয়েছে কি অসুবিধা রয়েছে, সম্পূর্ণভাবে কথা বলবো এই ভিডিও থেকে। আশা করি ভিডিওটা দেখবেন, সাথে থাকবেন। আমি শুভকান আছি বরাবরের মতো। আপনারা জানেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, কেননা প্রতিনিয়ত ভিডিও করে থাকি আপনাদের জন্য, আপনাদের সাথে। তাহলে শুরু করি মূল কথা। সবার আগে বাংলাদেশ থেকে আসার জন্য আপনাকে বুঝতে হবে বৈধ একটা এজেন্সি। কেননা বৈধ এজেন্সি ছাড়া যদি আপনি সৌদি আরবে আসেন, কেননা কোম্পানি পাওয়ার কোনো আশা থাকে না। কোম্পানি কেন পাবেন না? কারণ দালালের কি করবে, কখন কার হাতে তুলে দিবে তার কোনো বিশ্বাস নাই। সেজন্য আপনাকে বিশ্বাস্ত কোনো লোকের মাধ্যমে আসতে হবে। যেমন আপনার এলাকার কেউ, গ্রামের কেউ, প্রতিবেশী কেউ, আশেপাশের কেউ যদি ড্রাইভিং করে থাকে বা বিভিন্ন দেশে থাকে, তারা হাত ধরে একটা ভিসা নেওয়ার চেষ্টা করবেন। আর যদি তাও না থাকে, সরকারি এজেন্সির মাধ্যমে খোঁজখবর নেবেন। অনলাইনে যুগ বর্তমান, এখন সব কিছু দেখা যায় ভাই, কোনো কিছুই গোপন নাই, সব কিছু দেখা যায়। সব কিছু দেখে শুনে বুঝে আসবেন। কেননা এরপরেও যদি আপনারা ভিসা না পান, সৌদি আরবে আসতে চান বা বিভিন্ন রাষ্ট্রে আসতে চান, মধ্যস্থ এলাকায় যেতে চান, বিভিন্ন দেশে যেতে পারেন, কোনো সমস্যা নাই। ড্রাইভিংয়ে এত কিছু নাই তা না, কিছু আছে, আমি একবারে না বলবো না, কিন্তু ভালো মন্দ মিলেই আছে। কিন্তু সব কিছু যে অ্যাকুরেট পাবেন ব্যাপারটা তেমনও না। কেননা আপনাকে জানতে হবে, বুঝতে হবে। দেখুন, আপনি যদি ডেলিভারি বিষয়ে আসেন তাহলে ডেলিভারি কাজ, যদি আপনি ট্রান্সপোর্ট কোম্পানিতে আসেন তাহলে ট্রান্সপোর্ট কাজ। ট্রান্সপোর্ট মানে বুঝেন তো, ডিস্ট্রিক্ট, যে এক জেলা থেকে আরেক জেলা। আর যদি আপনি নিজে পার্সোনালি আসেন, মনে করেন ট্যাক্সি চালাবেন, তাহলে ট্যাক্সির কাজ। যে ক্যাটাগরিতে আসবেন সেই ক্যাটাগরি কাজ। আপনি আসার আগে আমি বলবো ভালো মতো গাড়ি ড্রাইভিংটা শিখে আসবেন। কেননা কোনো রকম একটা গাড়ি ড্রাইভিং শিখে যখন চলে আসবেন, আপনাকে কোম্পানি ঠেকা পড়ে নেয় যে আবার নতুন করে ড্রাইভিং শিখে তারপরে লাইসেন্স করে দিয়ে আপনাকে সে কাজ দিবে। কেননা এতটাও ঠেকা পড়ে নেই। কোম্পানি এমন আছে খুব সংখ্যায় কম যে হাতে গোনে ধরে কাজ শিখে তারপরে আপনাকে ড্রাইভিং লাইসেন্সটা দিবে। এরকমটা খুব কমই পাবেন। কেননা আমরা বাঙালি, আমরা একটু বেশি বুঝি। কেননা কোম্পানির বসায় বসায় আপনাকে ড্রাইভিং শিখে তারপরে লাইসেন্স বানিয়ে দিয়ে তারপরে আপনাকে বেতন দিয়ে এত টাকা পড়ে নেই। ড্রাইভিংটা ভালো মতো শিখে তারপরে আসবেন। অনুরোধ রইল, আমরা যারা বাংলাদেশি রয়েছি, অনেক জেলার অনেক ভাইদের সাথে দেখা হয় যে ভাই দালাল বলছে ড্রাইভিং শিখাবে, কোম্পানি 3 মাস ট্রেনিং করাই দিবে, তারপরে স্যালারি ঠিক মতো দিবে, 1 লক্ষ টাকার মতো ইনকাম করব। অনেক স্বপ্ন ভাই, আমিও বলি হ্যাঁ, আপনার স্বপ্ন অনেক স্বপ্ন। তবে আপনার স্বপ্ন তখনই পূরণ হবে যখন আপনি একটা বৈধ লাইসেন্সের মালিক হবেন। বৈধ লাইসেন্সের মালিক হওয়ার জন্য আপনাকে গাড়িটা তো ভালো মতো চালাতে জানতে হবে। দেখুন, ট্রেলার চালানো আর ট্রাক চালানো দুইটা এক জিনিস না ভাই। যারা ড্রাইভার তারা জানে ট্রেলারের উল্টা কাটিং আর ট্রাকের এক রকমের কাটিং। ট্রাক আর ট্রেলার দুইটা এক জিনিস না, দুইটা দুই রকমের জিনিস, দুইটা দুইভাবে চালাইতে হয়। ট্রেলারের উল্টা স্টিয়ারিং, উল্টা কাটিং, ডাইনে কাটলে বামে যায়, বামে কাটলে ডাইনে যায়। আর বাংলাদেশের ট্রাক যেদিকে কাটান সেদিকে যায়। বিশেষ করে হলো এই সাবজেক্টগুলা নিয়ে একটু পরে কথা বলবো। আগে বলি যেটা দরকার, আপনি সবার আগে বাংলাদেশে একটা বৈধ লাইসেন্স যদি থাকে, এটার মাধ্যমে আপনি আবেদন করবেন সরকারি এজেন্সিতে। আবেদন করার পর আপনি জানবেন যে কোন কোম্পানিতে আসবেন। যে কোম্পানিতে আসবেন এই কোম্পানির নাম, ঠিকানা, কি কাজ সম্পর্কে সকল তথ্য সুন্দর করে নেবেন। নিয়ে দরকার হয় আপনার আশেপাশে কেউ যদি থাকে তাদেরকে বলবেন যে এই কোম্পানিটা এখানে আছে কি না, এই কোম্পানিটা এভাবে সুযোগ সুবিধা দিচ্ছে কি না, সেই সম্পর্কে সব কিছু জেনে বুঝে তারপরে আসবেন। নিরাপদে আপনি সুস্থভাবে কাজ করতে পারবেন, বাড়িতে টাকা দিতে পারবেন, নিজে ভালো থাকতে পারবেন, অন্যকেও ভালো রাখতে পারবেন। আর যদি হুটহাট করে আবেগের বশে বিদেশে চলে আসেন, আমি মনে করি বোকা ছাড়া আর কিছু না। কেননা আবেগ দিয়ে সব চলে না। মনে করবেন না যে আরবি মানুষগুলো পাঞ্জাবি পরে, জুব্বা পরে, হ্যাঁ, মাথায় কাপড় দিয়ে রাখে, তাই বলে ওরা আপনাকে কাজ ছাড়া এমনি আপনাকে বেতন দিয়ে দিবে, এমনি খাওয়াবে। এত লালি আসছেন না ভাই। কথাটা ঠিক লাগলেও এটাই সত্য। কারণ আরবি পোশাক পরাটা এটা কোনো সুন্নত না, আর এটা কোনো বিষয় না। কেননা আমরা মনে করি যে পাঞ্জাবি জুব্বা পান তাই দেওয়া এই লোক কি খারাপ হতে পারে? না, তারাও খারাপ হতে পারে, তাদের মধ্যেও ভালো মন্দ আছে। তো এদিকে না যাই, কেউ কাউকে এমনি কিছু দেয় না ভাই। আপনি নিজে শক্ত হলে আপনি অনেক কিছু পাবেন। তো আশা করি বুঝতে পারছেন।